ঘাটালের বর্তমান সাংসদ দেব ওরফে দীপক অধিকারী তিনি কাজ করতে 30% কাটমানি নেন, সেই টাকার ভাগ রাখেন তিনি এবং সেই টাকার বাকি অংশ পাঠিয়ে দেন কালীঘাটে। এমনটাই কিন্তু এক অডিও ক্লিপ বেফাঁস বা ফাঁস হয়ে গেছে। তৃণমূলের বা ঘাটাল সাংগঠনিক জেলারই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে যেন সরাসরি গোষ্ঠীকন্দল। তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলের অডিও ফাঁস। তিনি সেখানে বলেছেন যে 30% টাকা কিন্তু কাটমানি খাচ্ছে সাংসদ দেব। তার সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ হয় কাজ করার জন্য, ঘাটালে কাজ করার জন্য, সেই কাজের জন্য কিন্তু 30% কাটমানি দেব নিয়ে থাকে। কিন্তু কিছুদিন আগে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনিও এসেছিলেন, ঘাটাল লোকসভার বিভিন্ন অঞ্চলে এসেছিলেন এবং দাসপুরের রানীচকে এসে তিনিও কিন্তু এই একই কথা বলে গিয়েছিলেন যে 1600 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে মাস্টার প্ল্যানের জন্য, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। কিন্তু সরকার কাজ করছে না, রাজ্য সরকার কাজ করছে না, কারণ ঘাটালের সাংসদ দেব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 30% কাটমানির নিয়ে একটা কিন্তু মন কষাকষি। তার জন্যই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে হাত লাগানো হচ্ছে না, শুরুই হচ্ছে না সেই মাস্টার প্ল্যান। অর্থাৎ 1600 কোটি টাকা মোদী সরকার পাঠিয়েছে রাজ্যকে এবং তার মধ্যে প্রায় 480 কোটি টাকা কাটমানি খেয়ে নেওয়ার মন কষাকষি সাংসদ দেব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ করে গিয়েছিলেন। ঠিক সেই অভিযোগের সাথে কিন্তু এই অডিও ক্লিপ অনেকটাই বললে কম হবে, পুরোপুরি মিলে যাচ্ছে। কারণ 30% টাকা কিন্তু কাটমানি খায় দেব, সেই টাকা নিজের কাছে রাখে এবং মুখ্যমন্ত্রীকেও হয়তো পাঠিয়ে দেন। অডিও ক্লিপে যে বেফাঁস মন্তব্য বর্তমানে ঘাটালের সাংসদ দেবের বিরুদ্ধে, ঘাটালেরই একজন প্রাক্তন বিধায়ক, তৃণমূল বিধায়ক ছিলেন যিনি শঙ্কর দোলই, তিনি বর্তমানে আবার ফিরে এসেছেন। ঘাটাল সাংগঠনিক জেলায় যে তৃণমূলের যে দল, সেই তৃণমূলে এখন কিন্তু শঙ্কর দোলই আবারও মাথা চাড়া দিয়ে উঠেছেন। তো সেটা তাদের ব্যাপার, তাদের দলীয় ব্যাপার, বা শঙ্কর দোলই দেবের মধ্যে এই যে একটা রেষারেষি চলছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল 2024-এ ঘাটাল লোকসভায় বিজেপির জিত সুনিশ্চিত। ঘাটাল লোকসভায় 2024-এ বিজেপির জয় কিন্তু সুনিশ্চিত, এ বিষয়ে বিন্দু মাত্র কোনো সংশয় নেই। কারণ একদিকে দেব হয়তো নিজেও তিনি দাঁড়াবেন না, লোকসভার টিকিটে তিনি লড়াই করতে চাচ্ছেন না, কারণ এই মুহূর্তে তিনি তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন, তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছেন, আপনারা সবাই জানেন। অন্যথায় দেব যদি দাঁড়িয়েও থাকেন বা দাঁড়াতে চান, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় যদি টিকিট দেন, সেটা কিন্তু ঘাটাল সাংগঠনিক তৃণমূলের যে সংগঠন তারা কিন্তু চাইছেন না। কারণ যে দলের মধ্যে বা ঘাটাল সাংগঠনিক জেলায় তৃণমূলের অন্দরমহলে যে গোষ্ঠী কন্দল তা কিন্তু প্রকট হয়ে উঠেছে এবং তা ধরা পড়েছিল কিছুদিন আগে যখন শিশু মেলা, সেই সময় যে টেবিল ছোড়াছুড়ি, চেয়ার ছোড়াছুড়ি, যে হাড্ডাহাড্ডি লড়াই ধরা পড়েছিল, অর্থাৎ একদিকে দেব পক্ষ আর একদিকে শঙ্কর দলের পক্ষ, দুটি পক্ষ সেখানে যেন ক্ষমতা দখলের একটা লড়াই, এগুলো ঘাটালের মানুষ ভালো চোখে নিচ্ছে না। এটা সেই মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদবের মধ্যে যে একটা পরিবার ভেঙে ফেলার নিজেদের মধ্যে আত্মঘাতী একটা চক্রান্ত, তৃণমূলের মধ্যেও কিন্তু ঘাটাল লোকসভায় তৃণমূল তাদের নিজের হার, নিজেদের পরাজয় ইতিমধ্যেই ডেকে নিয়ে এসেছে এবং আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা থেকে বিজেপি কিন্তু জয়লাভ করবে, তার পূর্ণ ইঙ্গিত, পূর্ণ আভাস, সেই আভাস কিন্তু রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার দিয়ে দিচ্ছে। নাহলে শঙ্কর দলের অডিও ক্লিপ এই মুহূর্তে ভাইরাল কিভাবে হয়ে গেল? দেব কি সত্যিই কাটমানি খায় 30% করে? সেই কাটমানির টাকা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছায়? সেই অভিযোগটা কিন্তু শঙ্কর দলের আগে থেকে বেশ কিছুদিন আগে আমরা এই নিয়ে প্রতিবেদন রেখেছিলাম, যেখানে হিরণ চট্টোপাধ্যায়, একাধিক ভিডিও দেওয়া আছে, সেখানে হিরণ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন 1600 কোটি টাকা মাস্টার প্ল্যানের টাকা মোদী সরকার পাঠিয়ে দিচ্ছে, প্রয়োজনে জেলা শাসকের দপ্তরে নিয়ে গিয়ে যে কেউ খোঁজ নিতে পারেন যে মোদী সরকার টাকা দিয়েছে 1600 কোটি টাকা, এবং সেই 1600 কোটি টাকার 480 কোটি টাকা নাকি কাটমানি খাওয়ার একটা মন কষাকষি ব্যাপার হয়ে উঠেছে, যেটা ঘাটালের সাংসদ দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজনের মধ্যে কাটমানি নিয়ে একটা মন কষাকষি, 30% টাকা নিয়ে মন কষাকষি। এবং সেক্ষেত্রে হিরণ চট্টোপাধ্যায় যে কাটমানির কথা বলেছিলেন, ঠিক এই মুহূর্তে শাসক দলেরই এক প্রাক্তন বিধায়ক শঙ্কর দলের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে 30% কাটমানি খাচ্ছে দেব এবং দেবের সাথে মুখ্যমন্ত্রীর কাছে কিছু একটা ব্যাপার রয়েছে সেই কাটমানিতে। তো তাহলে 2024 লোকসভা নির্বাচনে
ভোটের ময়দানে ঘাটাল লোকসভায় বিজেপির জয় সুনিশ্চিত করে দিল স্বয়ং তৃণমূল কংগ্রেস। এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে একটা বিশ্লেষণে ধরা পড়ছে। তবে জনতা কি বলছে সেটা বড় কথা। যে সত্যিই কি দেব কাটমানি খেয়েছিল, এই প্রশ্ন কিন্তু জনতার মনে ঘুরপাক খাচ্ছে। ঘাটালের যারা ভোটার, ঘাটাল লোকসভায় যে 13-14 লাখ ভোটার রয়েছে, তারা কিন্তু এই প্রশ্ন এখন মনের মধ্যে তাদের ঢুকেছে যে আমাদের সাংসদ, আমরা যারা ভোট দিয়েছি সেই সাংসদ অবশেষে চুরি করছে, কাটমানি খেয়েছে। এবং সেই সাংসদ এখনো পর্যন্ত সাংসদ দেব তিনি কোনো মুখ খুললেন না। তবে কি সত্যিই বিপাকে পড়েছেন? কাটমানির বেড়া জালে তিনি কি কাটমানির জালে জড়িয়ে গেছেন? সেই জাল ছিঁড়ে কি তিনি আর বেরোতে পারছেন না? তাই তার দুবার ভোটে জেতা একজন সাংসদ, জয়ী সাংসদ, তার বিরুদ্ধে নিজের দলই গর্জন ছাড়ছে। তাহলে কি দলের মধ্যে ক্ষমতা লড়াইয়ের একটা যে মনোভাব, সেই মনোভাব ফুটে উঠছে এবং দেবকে ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্য স্বয়ং তৃণমূল কংগ্রেসে উঠে পড়ে লেগেছে। বিরোধী হিসেবে বিজেপি যেভাবে হাতিয়ার করেছিল দেবের গরু বালি কয়লার সাথে দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাওয়া, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির কে জবাবদারি দিতে হয়েছে, দেবকে তাকে ডাকা হয়েছিল, যেতে হয়েছিল একাধিকবার। তো সেই সব বিষয়গুলোকে যেভাবে হাতিয়ার করা হয়েছিল তার থেকেও বেশি কিন্তু অক্সিজেন জুগিয়ে দিল ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলের এই ভাইরাল অডিও ক্লিপ। অবশ্যই আপনারা কমেন্টস করে আপনাদের মতামত শেয়ার করবেন যে ঘাটাল লোকসভায় এবার কি সত্যি বিজেপির জয় সুনিশ্চিত হয়ে গেল। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো আমি তো দিদিকে বলেছি, দিদি তো জানে যে জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই কারো কাছে, সততার মূল্যও নেই এখানে। যে যত চুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো। আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে।